সময় পথ দেখিয়েছিল, যে সংস্কৃতি রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজির যে সংস্কৃতি, সেটা আজকেও বাংলার বুকে বয়ে নিয়ে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার সম্প্রীতি অটুট আছে, বাংলার সংস্কৃতি অটুট আছে। বিজেপির কাছে সংস্কৃতি আমাদের শিখতে হবে। বাংলা তো পথ দেখিয়েছিল ভারতবর্ষে। হোয়াট বেঙ্গল থিংস টুডে গোখলে বলেছিলেন, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সরকারি প্রকল্প, উদ্যোগ সারা ভারতবর্ষ পরপরই নকল করছে, সেটাকে অনুসরণ করছে, আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে, অন্যান্য রাজ্যরা সেটাকে অনুসরণ করছে, বাংলা পথ দেখাচ্ছে। পুলিশ প্রশাসন আছে, ওটা দেখছে যে আনরেস্ট তৈরি করার, এই যে আনরেস্ট তৈরি করার একটা চক্রান্ত বিজেপি ক্রমাগত করে চলেছে। তারা বাংলায় চায় শান্তি, যে আইন শৃঙ্খলা যেভাবে ভালো আছে, যে শান্তি আছে, সেটা বিঘ্নিত করতে বিজেপি চায়। তারা প্রচুর পরিমাণে অর্থ ব্যবহার করছে এবং বিভিন্ন ক্ষেত্রে ক্রিমিনালদের অর্থ দিচ্ছে, যাতে কোথাও না কোথাও একটা আনরেস্ট তৈরি করে দেওয়া যায়, একটা গন্ডগোল তৈরি করে যায়। পুলিশ প্রশাসন আছে, তদন্ত চলছে, ওটা ধরা পড়ে যাবে কারা এর পেছনে আছে। বিজেপি তো কত মিথ্যে প্রতিশ্রুতি ভোটের আগে দেয়, ওর কোনো মূল্য নেই। কিন্তু প্রধানমন্ত্রী এসে আগে বলুন যে এই বাংলা থেকে যে যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে, এই আমাদের গোপালনগরের শেখ সালাউদ্দিন বলে একটি ছেলে উত্তরপ্রদেশে সোনার জরির কাজ করতে গিয়েছিল, তাকে কুপিয়ে খুন করা হয়েছে। এবং জানেন অসিত সরকার এবং গৌতম বর্মন দিনাজপুরে, তারা মহারাষ্ট্রে গিয়েছিল, 7 মাস তাদের জেলে আটকে রাখা হয়েছিল। এবং প্রতিদিনই প্রায় কোনো না কোনো বিজেপি শাসিত রাজ্যে এই বাংলা থেকে যে বাঙালিরা যাচ্ছে, তারা শুধু বাংলা থেকে যাচ্ছে, বাঙালি বলে, বাংলা ভাষায় কথা বলে,